একেবারে সামনে যে ছেলেটা দাঁড়িয়ে আছে আগে ওটাকে ধরে খাবো। মেলা সব শেষ আজকে কি মেলা শেষ না 28 তারিখ কাল থেকে আর হবে না 28 তারিখে শেষ। তো বন্ধুরা এটা আমরা ধুলোগড়ে রাসমেলায় এসেছি 28 তারিখে ডিসেম্বর মাসে শেষ হয়ে যাওয়ার কথা। তো আজকে আমরা সেই 28 তারিখে এসেছি যে 28 তারিখে শেষ হয়ে যাবে। তো লাস্ট মেলা যে দেখে নিন। তো বন্ধুরা ধুলোগড়ে এই রাসমেলায় নানা রকম জিনিস করেছে যেগুলো আমার খুব ভালো লেগেছে, একটু আলাদা করেছে। আর লাস্ট পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন কারণ লাস্টে আরও ভালো ভালো জিনিস দেখাবো। তো চলুন এনজয় করি। ধরেছি এইবার ওই সামনে যারা দাঁড়িয়ে আছে একটা একটা করে ধরবো আর চিবিয়ে চিবিয়ে খাবো। একেবারে সামনে যে ছেলেটা দাঁড়িয়ে আছে আগে ওটাকে ধরে খাবো। তো বন্ধুরা আমাদের এই ধুলোগড়ের রাসমেলাটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার মাই লাইফ বিশ্ব যে ইউটিউব চ্যানেলে দেখছেন আর আমার ফেসবুক পেজে দেখে থাকলে সেখানে আমাকে ফলো করে রাখবেন, তার নাম হচ্ছে বিশ্ব স্টার। তো চলুন বন্ধুরা মেলার কিছু বিক্রি যা হচ্ছে সেই সমস্ত জিনিস একটু দেখাই। আজকেই শেষ মেলা আর শেষ মেলার দিনেই আমি এই ভিডিওটা করছি কারণ আমার আসা হয়নি এতদিন। আর লাস্ট দিনেই আমার মনে পড়লো যাই ঘুরে আসি। তো ভগবানের কৃপায় আমি দেখতে পেলাম মেলাটি, লাস্টের দিনে এসেছিলাম, খুব ভালো লেগেছে। আর এখানে মেলাটা অনেক কিছু নাগরদোলা বসেছিল, তো সেইগুলো আমি দেখলাম, উপভোগ করলাম। 8:30 বাজে, তাই জন্য একটু অনেকটা ভিড় কমে গেছিলো। আর লাস্ট মেলা যেহেতু তাই জন্য আরও ভিড় কমে গেছে। তো যাই হোক মেলা দেখতে পেয়েছি, খুব ভালো লেগেছে, নাহলে তার কিছুদিন পরে এলে তো কিছুই দেখতে পেতাম না।
তো অনেক কিছু দেখলাম, ভালো লাগলো। আর শুনলাম এখানে একটি কালী মন্দির আছে, তো সেই শ্মশান কালী মন্দিরই এবারে আমি আপনাদের নিয়ে যাব। তো খুব সুন্দর লাগলো সেইখানে গিয়ে আমার। তো চলুন আপনাদের সেই স্থানে নিয়ে যাই, যেই স্থানটিতে শ্মশান কালী মন্দির বিরাজমান। তো সেই কালীমা আর সেই শিবলিঙ্গ দেখাবো আবার গিয়ে এখন। তো চলুন আমার সাথে সেইখানে, আর খুব ভালো লাগবে। ওই মন্দিরটিও খুব সুন্দর। তো বন্ধুরা এখন আমি সেই স্থানে আছি, সেই কালী মন্দিরটি দেখুন বন্ধুরা, ওখানে হোমযজ্ঞ হওয়ার একটা জায়গা আছে। আর এই যে কালী মন্দিরটিতে যে কালী ঠাকুরটি আছে খুবই সুন্দর, দেখুন একবার শাড়িটা কি সুন্দর লাগছে কালী ঠাকুর পরতে, খুব ভালো লাগছে কালীমাকে। তো বন্ধুরা এই কালী মন্দিরে আমি কখনোই আসিনি, এই ধুলোগড়ে রাসমেলা দেখতে এসে আজকে আমি প্রবেশ করলাম এই কালী মন্দিরটি। খুবই সুন্দর, অনেকবারই ধরে এখান দিয়ে চলে যাই রোড দিয়ে। আমাদের মুন্সিরহাটে লোকনাথে পুজো হয় যখন, তখন ওখানে গিয়েছিলাম। তো রাস্তার ধার দিয়ে দেখতে পাই মন্দিরটি, কিন্তু কখনো যাওয়া হয়নি আর আসাও হয়নি এই মন্দিরে। তো রাসমেলায় আসার উদ্দেশ্য নিয়ে এখানে আসার পরে জানলাম যে এখানে এই মন্দিরটি আছে। তো খুব সুন্দর লাগলো, শিব ঠাকুর মন্দিরটিও এসে দর্শন করলাম। তো সবাই বলো ওম নমঃ শিবায়। তো বন্ধুরা আমি এই ভিডিওতে বলেছিলাম যে এই ভিডিওটির শেষে একটি খুব সুন্দর একটি জিনিস দেখাবো। তো আমি সেই ভিডিওর শেষে যেটা বলেছিলাম সেটা হচ্ছে এই কালী মন্দিরটি। তো দেখতে পেলেন তো খুব সুন্দর একটি কালী মন্দির, যে কালী প্রতিমাটি খুবই সুন্দর। আর এর থেকে বেশি সুন্দর আর কী হতে পারে, তাই না বন্ধুরা? তাই আমি এই মন্দিরটির কথাই বলেছিলাম। আর সবার কেমন লাগলো এই ভিডিওটি আমাকে অবশ্যই কমেন্ট জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিওর সাথে খুব শীঘ্রই আমি আসতেই চলেছি, ততক্ষণের জন্য বাই।